ঘরে যদি ব্যাঙ আসে জীবনেও একটি ভুল করবেন না। দেখুন ঘরে ব্যাঙ আসলে আপনার কি হয়, আপনার কি করণীয়। ব্যাঙ আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জীবসমূহের মধ্যে, মাখলুকাত সমূহের মধ্যে একটি প্রাণী। আল্লাহ তাআলা এই প্রাণীটিকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। পৃথিবীতে যত সৃষ্টিজীব রয়েছে, আসমান, জমিন, লৌহ কলম, পাহাড় পর্বত, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজি, কীট পতঙ্গ, জঙ্গলের হিংস্র প্রাণী, পশু পাখি, বৃক্ষরাজি, সব কিছু আল্লাহ তাআলা মানুষের সেবার জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের খেদমতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। জিন ইনসানকে অর্থাৎ মানুষকে এবং জিন জাতিকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা জিন এবং মানুষকে ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত কি? যথাযথভাবে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করাকে, আল্লাহর হুকুম পালন করাকে, রসুলের সুন্নাহকে অনুসরণ করাকে ইবাদত বলা হয়ে থাকে। আল্লাহর বিধান নবীর তরিকায়, নবীর পদ্ধতি অনুযায়ী, নবীর শিখানোর, নবীর বাতলানো পথ ও মত অনুযায়ী চলাকে ইবাদত বলা হয়ে থাকে। আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছেন, নামাজ একটি ইবাদত। জিকির করতে বলেছেন, কোরআন তেলাওয়াত করতে বলেছেন, তাসবিহ, তাহলিল, দোয়া, দুরূদ, ওজিফা আমল করতে বলেছেন। এই সব কিছু একটি ইবাদত। ইবাদতের ব্যাপক সংখ্যা রয়েছে। মানুষের সাথে ভালো আচরণ করাও একটি ইবাদত। সুন্দর আখলাক চরিত্রবান হওয়া, আখলাক চরিত্র মানুষের সামনে প্রকাশ করা, এটাও একটি ইবাদত। হাসি মুখে কথা বলাও একটি ইবাদত। তাই আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব, রসুলের সুন্নাহকে অনুসরণ করব। আর ব্যাঙ আল্লাহ তাআলার সৃষ্টিজীবের মধ্যে থেকে অন্যতম একটি সৃষ্টিজীব, একটি মাখলুক। এই ব্যাঙ আল্লাহ তাআলার প্রিয় একজন খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, ব্যাঙ সে প্রসাব করে দিয়ে আগুন নিভানোর জন্য সহযোগিতা করতে চেয়েছে। এবং কি ব্যাঙ নিজেও জানে আমার এই পেশাবের মাধ্যমে বিশাল বড় আগুন নির্বাপিত হবে না, নিভে যাবে না। আল্লাহ তাআলা সব কিছু জানেন। ব্যাঙের পেশাবটিও পবিত্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ব্যাঙ যখন পানিতে বসবাস করে তার পেশাব নাপাক হয় না। তাই ব্যাঙ আল্লাহ তাআলা সৃষ্টি জীব, একটি মাখলুকাত। অনেক সময় দেখা যায় বর্ষার পানির কারণে বিভিন্ন ধরনের ব্যাঙ অথবা আশেপাশে বসবাস করে, ঘরের মধ্যে প্রবেশ করে রাত্রের বেলায় আমরা অহেতুক অনর্থক ব্যাঙকে প্রহার করার চেষ্টা করি, মেরে ফেলানোর জন্য চেষ্টা করি। এই কাজটি আমরা কখনো করব না। কারণ আল্লাহ তাআলার যত সৃষ্টি জীব রয়েছে, যত মাখলুকাত রয়েছে, যত প্রাণীকুল রয়েছে, সকলে আল্লাহ তাআলার জিকির করে। তাই এই ব্যাঙ আল্লাহ তাআলার জিকির করছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করুক। এই ব্যাঙ তো আপনার আমার কোনো ক্ষতি করছে না। এবং কি মানুষকে সেবা দেওয়ার জন্য এই ব্যাঙ অনেক সময় পাহারাদার হিসেবে কাজ করে। যখন সাপের মতো বিষাক্ত বস্তুগুলো মানুষকে আক্রমণ করার জন্য আসে, ব্যাঙ চেষ্টা করে সেটা প্রতিহত করার জন্য। ব্যাঙের ঘ্রাণ পাওয়ার পরে সাপ সরে যায়। তাই আমরা প্রত্যেকেই ব্যাঙকে অহেতুক অনর্থক প্রহার করব না। আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব। ব্যাঙ যে আল্লাহ তাআলার একটি সৃষ্টি, সেটা মনে করে আমরা ব্যাঙকে ঘর থেকে রাত্রের বেলা বের করে দেব না। বের করে দিতে হলে সকাল বেলায় আমরা বের করে দিব, রাত্রে ঘর ঝাড়ু দেব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, আমল করার
আল্লাহ তাআলা তাসবিহ তাহলিল জিকির আজগার করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।